তো আজকের টপিক হচ্ছে বৃষ রাশিতে স্যাটার্ন থাকলে কি কি রেজাল্ট এক্সপেক্ট করা যায়। তো বৃষ রাশিতে যাদের স্যাটার্ন থাকে তাদের দিস বার্থ অ্যান্ড প্রিভিয়াস বার্থ বোথ কেসে তাদের কাছে কিন্তু অ্যাবান্ডেন্স অফ মানি থাকে, অর্থাৎ তাদের বেসিক নিডসগুলোকে বাদ দিলেও তারপরেও তাদের কাছে অ্যাম্পল অ্যামাউন্ট অফ ওয়েলথ অবশ্যই থাকবে। এটা আমি কখনোই মানতে পারবো না যে বৃষ রাশিতে স্যাটার্ন রয়েছে এবং তাদের কাছে ওয়েলথের মানি অভাব রয়েছে। দ্যাটস নট ট্রু। যদি এরকম কোনো সার্কামস্ট্যান্সেস হয়েও যায় যেখানে তারা অনেক পভার্টির মধ্যে হয়তো জন্মগ্রহণ করেছে, বাট এমন একটা ফেজ আসবে লাইফে তারা অ্যাম্পল অফ মানি ওয়েলথ জোগাড় করেই নেবে। বাট এটা প্রবলেম নয়। প্রবলেম হচ্ছে যে প্রিভিয়াস বার্থে তারা প্রপার সেই ওয়েলথের ইউটিলাইজেশন করেনি, অর্থাৎ প্রপার জায়গায় ডোনেশন, ফিলান্থ্রপি এগুলো তাদের দ্বারা হয়নি। অ্যান্ড দিস বার্থেও যদি সেই একই ভুল রিপিটেডলি হয় তাহলে কিন্তু এখানে সার্টেন নেগেটিভ রেজাল্ট দিতে বাধ্য থাকে। যদি সার্টেন কর্মের কারক আমরা সবাই জানি, যদি তাদের প্রফেশনে, বিজনেসে, ক্যারিয়ারে এনি কাইন্ড অফ প্রবলেম তারা যদি ফেস করে, ইভেন ম্যারিড লাইফে যদি আপস অ্যান্ড ডাউনস ফেস করে, অবশ্যই এমন কোনো জায়গায় ফিলান্থ্রপি করা উচিত যেখানে যে প্রোডাক্টগুলোকে মানুষ তার মুখের মধ্যে নেয়, অর্থাৎ ফুড, মেডিসিন কাইন্ড অফ, এরকম কোনো না কোনো জায়গায় তাদের ফিলান্থ্রপি অবশ্যই করা উচিত। এবং স্যাটার্ন বৃষ রাশিতে যে প্রফেশনসগুলো দেয় সেটা বিউটি রিলেটেড, আইজ, বিউটি প্রোডাক্টস, কসমেটিক সার্জারি, ডায়েটিশিয়ান, পিডিয়াট্রিশিয়ান, অ্যান্ড অলসো ফাইন্যান্স, অ্যাডভাইজারি, ল, যে কাজে আপনাকে ল্যাঙ্গুয়েজ মানে অ্যাডভাইস করতে হয় কাউকে, সেই সমস্ত প্রফেশন স্যাটার্ন ইন টরাস থেকে আসে।